হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে কিভাবে একটা আন্ডার কনফিডেন্ট ছেলে বা মেয়ে তার জীবনে কনফিডেন্সকে বুস্ট করতে পারে। আজকে আমি সেই সমস্ত ছেলেমেয়ের কথা বলবো যারা কিনা প্রচণ্ড আন্ডার কনফিডেন্ট থাকে, সবসময় নিজেকে গুটিয়ে রাখে, বাইরে কারোর সাথে ইন্টারাকশন করতে ভয় পায়, বাইরে বেরোতে লজ্জা পায়। এরা ছোটোবেলা থেকে কারো কাছে প্রশংসা পায়নি, কারো কাছে সেরকম অ্যাকসেপ্টেন্স পায়নি, ক্লাসে ভালো রেজাল্ট করতে পারেনি, সেই সাথে ক্লাসের মাঝে ইনসাল্টেড হয়েছে, এমন কোনো স্যার বা ম্যাডামকে পায়নি যে তার মতো করে তাকে বোঝাবে। সবসময় তিরস্কার বা অবজ্ঞাতে তার কিন্তু ছোটোবেলাটা কেটেছে। সেই সাথে তার যে নিজের স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করে নিজের মধ্যে দেখতেও সে কিন্তু ভয় পায়, এতটাই তার মধ্যে লো কনফিডেন্স রয়েছে। এই সমস্ত ছেলেমেয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের আননোন অ্যাক্টিভিটি, যে কোনো নতুন অ্যাক্টিভিটিতে কিন্তু প্রচণ্ড অ্যাংজাইটি কাজ করে। কোথাও যেতে হলে হঠাৎ করে টয়লেট পেয়ে যায়, কোনো এক্সামের আগে প্রচণ্ড অ্যাংশাস হয়ে যায়, রাতে ঘুম হয় না, তাদের বায়োলজিক্যাল ফাংশনগুলোও কিন্তু ডিস্টার্বড হয়ে যায়, এতটাই টেন্সড থাকে। আবার কোনো একটা আসন্ন ব্যর্থতা, আবার কোনো একটা উপহাসের পাত্র হওয়ার ভয় কিন্তু তার মধ্যে কাজ করে। তো আমরা সবাই জানি যে জীবনে সাফল্য পাওয়ার জন্য কনফিডেন্সটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি কনফিডেন্ট থাকো, তোমার যদি আত্মবিশ্বাস থাকে যে আমি এই কাজটা করতে পারবো, সেখানে তোমার কিন্তু 50% কাজটা করা হয়ে যায়। অর্থাৎ সবার আগে তোমাকে এইটা নিজের মনকে বোঝাতে হবে যে আমার দ্বারাও কিছু সম্ভব করা। আমি সেই সমস্ত ছেলেমেয়েদের নিয়েই আজকে আলোচনা করব যারা আবার নতুন করে সব কিছু শুরু করতে চাইছো, যারা নিজের সাফল্যের পথটার স্রষ্টা নিজে হতে চাইছো, অতীতের সব কিছুকে ভুলে যেতে চাইছো, নিজের মধ্যে আত্মবিশ্বাস আনতে চাইছো। তোমার কোনো একটা স্বপ্ন, তোমার কোনো একটা উদ্দেশ্য, তোমার কোনো একটা টাস্ক, সেটা যে তুমি পূরণ করতে পারবে, সেটা যে তুমি কমপ্লিট করতে পারবে সঠিকভাবে, এইটা নিজেকে বিশ্বাস করানোটাই কিন্তু নিজের মধ্যে কনফিডেন্স আনার ইনিশিয়াল স্টেজ। আমি একটা এক্সাম্পল হিসাবে কম্পিটিটিভ ডোমেনটাকেই বেছে নিচ্ছি। এটা জীবনের যে কোনো মুহূর্তে বা যে কোনো স্টেজে কিন্তু এটা সমানভাবে অ্যাপ্লিকেবল। কম্পিটিটিভ ডোমেন এমন একটা ডোমেন যেখানে তোমাকে প্রত্যেক দিন এক্সেল করতে হয়, প্রত্যেক দিন পড়াশোনা করতে হয়, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হয়, নিজের উৎকর্ষ সাধন করতে হয়, সাফিসিয়েন্ট ঘুমাতে হয়, প্রত্যেকটা পরীক্ষায় আগের চেয়ে ভালো রেজাল্ট করতে হয় এবং সেখান থেকে তোমাকে সাফল্য পেতে হয়। তো সেই জায়গাটায় কিন্তু আমাদের, যদি আমি আন্ডার কনফিডেন্ট থাকি, যেখানে আমি নিজেই জানি না যে আমি কী করব, আমার নিজের মধ্যেই অ্যাংজাইটি রয়েছে, আমার নিজের মধ্যেই স্ট্রেস রয়েছে, আমার নিজের মধ্যেই ফ্রাস্ট্রেশন রয়েছে, তখন কিন্তু সেখানে সাফল্য পাওয়াটা কখনোই সম্ভব হয় না। নিজেকে কনফিডেন্ট করার জন্য প্রথমত তোমার মধ্যে যে জিনিসগুলোর উৎপত্তি হতে হবে সেগুলো হচ্ছে রেসপেক্ট, লাভ, অন্যের প্রতি সম্মান, অন্যের প্রতি ভালোবাসা, কম্প্যাশন, সহানুভূতি, সেই সাথে ইন্টারপার্সোনাল হেলদি রিলেশনশিপ, একটা মানুষের সাথে সুসম্পর্ক, তোমার সোশ্যাল এবং পার্সোনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স, সমস্ত কিছুতে একটা লজিক্যাল, একটা হেলদি এবং একটা সুস্থ চিন্তাভাবনার পোষণ করা, এগুলো কিন্তু প্রথমে দরকার। উন্মাদগ্রস্তের মতো কোনো চিন্তাভাবনা যাতে না চলে আসে, সব কিছুতে যাতে আমার ব্যালেন্স থাকে, সুস্থতা থাকে, সেই জিনিসগুলো প্রথমে আমাকে গ্রো করতে হবে। নিজেকে পাবলিকলি হাইলাইটেড যতটা কম করা যায় তার চেষ্টা করতে হবে, নিজেকে গুড়িয়ে রাখতে হবে, নিজের মধ্যে এই সমস্ত যে ক্যারেক্টারিস্টিক্স, এই সমস্ত যে অ্যাট্রিবিউট, এগুলোকে কিন্তু আস্তে আস্তে গ্রো করাতে হবে। আমি ব্যক্তিগত জীবনে একটা জিনিস লক্ষ্য করেছি যে যারা প্রচণ্ড পরিমাণে আন্ডার কনফিডেন্ট থাকে, যারা কনফিউশনে থাকে যে আমার দ্বারা এটা হবে কি না, তাদের ক্ষেত্রে এই কনফিডেন্সটা আনাটার জন্য একটা অন্যতম ভূমিকা পালন করে যে ছোট ছোট যে সমস্ত কামিয়াবি সেগুলো হাসিল করা। কীরকম কামিয়াবি? এগুলো এতটাই মাইনর যে কারোর চোখে পড়ে না, কিন্তু সেগুলো তোমার মধ্যে কিন্তু এমন একটা রিভলিউশন আনবে যেটা তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না। এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো এতটাই ছোট এবং এতটাই মাইনর যে কারোর নজরে আসে না, কিন্তু এতটাই ইম্পর্টেন্ট যে এটা পারফর্ম করে সেই বুঝতে পারে যে এই অ্যাক্টিভিটিটা তার মধ্যে কতটা কনফিডেন্স বুস্ট করলো। এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে ধরো এরকম একটা অ্যাক্টিভিটি যে তুমি মুখে মুখে বাজারে হিসাব করতে পারছো, হতে পারে তুমি খেলার মাঠে লাস্ট বলে 4 বা 6 দরকার তুমি হয়তো মেরে ফেলছো, হতে পারে তুমি ভালো রিসাইটেশন করতে পারো, হতে পারে তুমি ভালো গল্প লিখতে পারো, হতে পারে তুমি ভালো একটা কোনো কিছু প্রেজেন্ট করতে পারো স্টেজের উপর, হতে পারে এমন কোনো কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারছো যেটা তুমি এক্সপেক্ট করো না যে তুমি দিতে পারবে, হতে পারে এরকম কোনো সিচুয়েশান যেখানে তুমি কাউকে রেস্কিউ করেছো, হতে পারে এরকম কোনো সিচুয়েশান যেটা তুমি ভাবছিলে যে এই পরিস্থিতি থেকে আমি বেরিয়ে আসতে পারবো না, সেটা নিজের বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু বেরিয়ে আসতে পেরেছো, হতে পারে কোনো ট্রেন স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তুমি কিন্তু সেটা ধরে ফেলছো, যেটা ধরা একদম অসম্ভব বলতে গেলে, হতে পারে তুমি কোনো কিছু ক্রিয়েট করতে পারছো, হতে পারে তুমি কিছু আঁকতে পারছো, যে এমন কিছু অ্যাক্টিভিটি যেটা কারো নজরে আসে না, এমন কিছু অ্যাক্টিভিটি যেটা ছোট কিন্তু করা একটু কঠিন, যেটা হয়তো তুমি করতে পারবে চেষ্টা করলে। তো সেগুলো প্রথমে কিন্তু আমাকে হাসিল করতে হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো কোনো একটা যদি করতে পারো, ওই দিনই দেখবে তোমার অভিষেক হবে, ওই দিনই তুমি বুঝতে পারবে যে তোমার দ্বারাও কিছু হবে। তোমার যে এই অন্ধকারময় ভবিষ্যৎ, যে একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, সেলফ ডাউট, স্ট্রেস, এই জিনিসগুলো কিন্তু অনেকটা ওই দিন কেটে যাবে যে আমার দ্বারাও কিছু হতে পারে, এইরকম একটা চিন্তাভাবনা চলে আসবে। এরপরে দ্বিতীয় আরেকটা আমি অ্যাক্টিভিটি পারফর্ম করার কথা বলবো, সেটা হচ্ছে সমাজের যে সমস্ত সো কল্ড সাকসেসফুল পারসন, তোমার চোখে যারা সফল, তোমার দৃষ্টিভঙ্গিতে যারা জীবনে অনেক উন্নতি করেছে, তাদের সাথে কথা বলো, তাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে তুমি এইটা ফাইন্ড আউট করার চেষ্টা করো যে এমন কোনো কোয়ালিটি যেটা ওর মধ্যে নেই কিন্তু আমার মধ্যে আছে।
হতে পারে লোকটা রিলিজিয়াসলি বায়াসড, হতে পারে সে মেয়েদেরকে একটু নিচু চোখে দেখে, হতে পারে কালার, কাস্ট বা এই টাকা পয়সার রেসপেক্টে মানুষকে বিচার করে, হতে পারে মানুষের সাথে দুর্ব্যবহার করে, হতে পারে লোকটা ভিতরে একরকম বাইরে আরেক রকম, হতে পারে লোকটা প্রচণ্ড জাতপাতে বিশ্বাসী, হতে পারে লোকটা কোনো ওই পাথর বা এই মাদুলি এইসবে বিশ্বাসী। তো এই জিনিসটা যেদিন তুমি ফাইন্ড আউট করতে পারবে সেদিন তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে বেশ কিছু ভালো কোয়ালিটি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা একটা সফল ব্যক্তিরও ঊর্ধ্বে। অর্থাৎ তুমি ওই যে সফল ব্যক্তি তোমার চোখে, তুমি তার চেয়ে উপরে যেতে পারো। তো সেই গুণগুলো অবশ্যই পজিটিভ হতে হবে। তোমার নিজের মধ্যেও কিন্তু সমস্ত পজিটিভ অ্যাট্রিবিউটকে চেরিশ করতে হবে। কনফিডেন্স কখনো নেগেটিভ জিনিস দিয়ে আসে না। নেগেটিভ জিনিস দিয়ে যেটা আসে সেটা ওভার কনফিডেন্স, যেটা লোকের কাছ থেকে তোমাকে হাইড করার জন্য তুমি হচ্ছে সেটা টুল হিসেবে ব্যবহার করো। এরপরে 3 নম্বর আরেকটা অ্যাক্টিভিটি তোমাদের পারফর্ম করতে বলবো, যেটা প্রচণ্ড ইন্টারেস্টিং। সেটা হচ্ছে অপোজিট সেক্সের লোকেদের সাথে বেশি ইন্টারাকশন করো। অর্থাৎ আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যখন সেম সেক্সের মানুষের সাথে লোক বেশি পরিমাণে ইন্টারাকশন করে, বেশি পরিমাণে সময় কাটায়, যাদের উদ্দেশ্য একই, যাদের অ্যাক্টিভিটির প্যাটার্নটা একই, তখন কিন্তু একটা সাইকোলজিক্যাল মনোটোন চলে আসে, একটা আনহেলদি কম্পিটিশনের জায়গায় চলে যায়, একটা লো কনফিডেন্স ফিল হয়। আমি এটা নিজের থেকে লক্ষ্য করেছি। এই বিষয়টা হয়তো কখনো কেউ তোমাদের সামনে তুলে ধরেনি। অর্থাৎ তুমি একটা ছেলে হলে মেয়ে বন্ধুর সাথে এবং একটা মেয়ে হলে একটা ছেলে বন্ধুর সাথে ইন্টারাকশন যত বেশি করবে, সেখানে দেখবে তোমাদের মধ্যে অতটা আনহেলদি কম্পিটিশন আসে না। এখানে একটা মিউচুয়াল এক্সপ্লোর করার ব্যাপার চলে আসে, একটা মিথজীবিতা চলে আসে। এখানে যে কম্পিটিশনটা আসে সেটা হচ্ছে নিজেকে এক্সপ্লোর করার, নিজেকে অ্যামেলিওরেট করার, নিজের উৎকর্ষ সাধন করার, পরস্পর নিজেদের মধ্যে কিন্তু ট্যালেন্ট হারনেস করার একটা মোটিভেশন চলে আসে। এই মোটিভেশন তোমাদের কিন্তু পরবর্তী সাফল্যে বা পরবর্তী যে স্টেপ সেখানে যেতে অনেকটা সাহায্য করবে, আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়। তো যারা প্রচণ্ড পরিমাণে আন্ডার কনফিডেন্ট, যারা প্রচণ্ড কোনো সাহস পাচ্ছ না, কোনো পরীক্ষায় বসার সাহস পাচ্ছ না, কোনো অ্যাক্টিভিটি করার সাহস পাচ্ছ না, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি যে স্টেপগুলো বললাম বা যে কয়েকটা অ্যাক্টিভিটি বললাম সেগুলো তোমরা পারফর্ম করার চেষ্টা করো। আমি তোমাদের লিখে দিচ্ছি যে তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে, তোমরা নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাবে, তোমরা এটা ভাবতে পারবে যে আমার দ্বারাও কিছু হবে, আমার দ্বারা যেটা হবে ভাবছিলাম তার চেয়ে বড় কিছু হবে। অর্থাৎ আমি যে বড় স্বপ্নটা ছোটোবেলা দেখেছিলাম সেই স্বপ্নটা কিন্তু আমি পূরণ করতে পারতেও পারি। এর মধ্যে আমি ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স থেকে এগুলো ফিল করেছি বলে বলেছি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এটা আরও অনেকের হয়তো হেল্প হতে পারে। আর এই চ্যানেলের কন্টেন্টগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবে, যাতে আমি ভিডিও দিলেই তোমরা পেয়ে যাও। টাটা।